দুইটা লাউ গাছ আনছি একটা ধনিয়া পাতায় একটা ধনিয়া। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার সকাল, এখন বাজে 8টা। তো আমি যেহেতু শুক্রবার সকালবেলা ডিউটি করি না, আমাদের এভাবে সবসময় ডিউটি থাকে, কিন্তু শুক্রবার ডিউটি করি না সৌদি আরবে। তো এই জন্য আমি আইসা বললাম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার সৌদি আরবে আলাদা একটা শখ আছে, আমি কৃষকের ছেলে। তো এই জন্য আমার একটা শৌখিন আছে, বাঙালি যেহেতু, একটু পাখি পালা কিংবা একটু কৃষিকাজ করা, একটা লাউ গাছ লাগানো, একটা কুমড়া গাছ লাগানো, দুটো হাঁস পালা, হাঁসের ডিম খাওয়া, এই ধরনের শখ আছে। দেখেন আমার এদিকে আমার বিশাল বড় একটা পাখির খাঁচা বানায় রাখছি। বিশাল বড় বললে ভুল হবে, ছোট্ট একটা পাখির খাঁচা বানায় রাখছি। এখানে আছে আমার তিন সেট পাখি। একটা আছে ডায়মন্ড ঘুঘু পাখি, একটা আছে জাবা পাখি, একটা আছে বাজিগর পাখি, আর নিচে আছে লাভবার্ড পাখি। দুইটা খাঁচা রাখছি, বাজিগরের ভেতরে লাভবার্ড পাখি পাইলে রাখছি। তো এখন শুক্রবার, আমার প্রতিনিয়ত শুক্রবার শনিবার যেই অবসর সময়টা পাই, আমি একটু মোটামুটি একটু শৌখিন মানুষ বলতে পারেন। হ্যাঁ, আলাদা একটা শখ আছে। এই যে দেখাই আপনাদের, এখানে আগে আমি এইটার মধ্যে মাটি দিয়া, ওজন আছে এটার মধ্যে মাটি দিয়া আমি এটার মধ্যে চাষ করছিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা লাগানোর পরে ধনিয়া পাতা প্রচুর হওয়া হয়েছে, তো এটা খাইছি। হ্যাঁ, আর টমেটো চাষ বলেন, লাউ চাষ বলেন, সব পদে চাষই করি। তো আজকে চিন্তা করছি, যেহেতু আমার পাখির খাঁচা আছে একটা, এখন সামনে আইতেছে গরম, প্রচুর গরম পড়ব। দেখেন এই যে ঘাস হয়ে গেছে, অনেক ঘাস হয়ে গেছে, দেখা যায় অনেক ঘাস হয়ে গেছে। এই যে ধনিয়া পাতা একটা অলরেডি আছে, একটা ধনিয়া পাতায় একটা ধনিয়া হয়েছে, দেখা যায় একটা ধনিয়া হয়েছে। এই একটু ফুল আছে, ছোট্ট একটা পাতা রয়ে গেছে। তোমার পাখির খাঁচার জন্য গরম পড়লে, প্রচুর গরম পড়লে, আপনারা জানেন সৌদি আরবে যে কী পরিমাণ গরম পড়ে। এই জন্য চিন্তা করছি এই জায়গায় একটা আমি লাউ গাছ লাগাবো। লাউ গাছ লাগাইয়া পাখির খাঁচার উপরে টিনের উপর দিয়ে দিব। তো এই জন্য আমার কিছু সামান ঠামান আনছি। লাউ গাছ এর আগে লাগাইছি, লাউ গাছও হয়ে গেছে। দেখাই, এই পটের মধ্যে একটা লাউ গাছ লাগাবো। এটার মধ্যে লাগাইয়া মাটি দিয়া প্রতিদিন যদি পানি দিই, তো মাশাআল্লাহ অনেক সুন্দর হইব লাউ গাছটা। মাটি দিতেছি, মাটি দেওয়ার কাজ। এখানে মাটি আছে প্লাস গোবর আছে। হ্যাঁ, প্রচুর পরিমাণ সার আছে, যদি লাগাই দিই তাইলেই হয়ে যাব। সব মাটিগুলো দিয়ে দিই। এর আগে পলিথিন দিয়েছিলাম, যেহেতু এটা মাটি আছে। একটা কমপ্লিট ডালা, আরেকটা আছে। এটা অনেক হয়ে গেছে। দেখেন ধনিয়া পাতা লাগাইছিলাম, এখনো পাতা রয়ে গেছে। এগুলো আর ফালাই দিয়ে লই, তারপরে এই মাটি দিয়া সব মাটি সবগুলো ফালাই দিতে একদম পরিষ্কার করতে হইব, যাতে এই কাঁচরা যাতে না হয়। আর আপনারা তো জানেন, এই ঘাসে যদি কাঁচরা হয়, তাহলে এটার যে সার, এটার যে আলাদা একটা গুণাগুণ, এই কাঁচরাটা নিয়ে যাবে। ও মাটি দেওয়া কমপ্লিট, এখন লাউ গাছ লাগানোর পালা। ঠিক আছে, আমি লাউ গাছ নিয়ে আসতেছি। দুইটা লাউ গাছ আনছি, মাশাআল্লাহ কত বড় হয়েছে। এখন লাউ গাছ দুইটা লাগানোর পালা। লাউ গাছগুলো আগে লাগাই রাখছিলাম। বিসমিল্লাহ। এখন এটার কাজ হলো পানি দেওয়া। পানি দেওয়ার জন্য আছে, ছোট্ট একটা বাটি আছে। এটা দিয়ে পানিও খুব কাছে আছে। এই দেখুন, এটা আমাদের ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনে অনেক সময় আমরা কাপড় টুপড় দিয়ে এই জন্য ডাইরেক্ট লাইন করে দিয়েছি। লিটারে
এটার পানি দেওয়া কমপ্লিট। এখন আমার কাজ হইল এই জায়গাটা পরিষ্কার করা, এই যে এইগুলারে সব পরিষ্কার করা, এটা পরিষ্কার করে সবগুলো ফালাই দিব। ফালাই দিয়ে এই সাইডটা রাখুন, কোনাটা রাখলে কী হবো দেখেন, কোনাটা রাখলে কী হবে, কোনাটা থেকে আমি এখানে দিয়ে একদম উপরে দিতে পারবো। আর উপরে একদম উপরে দেখেন খেসাব আছে। তার পরবর্তীতে যখনই মনে করেন উপরে খেসাব আছে দেখাই, পিছনে যাও, এই যে উপরে যে খেসাবগুলো দেওয়া আছে, এই যে খেসাবগুলা, হ্যাঁ লাকড়ি দেওয়া আছে, এটার উপর তার নেট দিন। নেট দিলে আমার পাখির খাঁচার এটা যেহেতু উপরে একদম, ওই যে উপরে নেট দিব। ও নেট দিলে নেটের কারণে লাউ গাছটাও ঠান্ডা থাকবে, লাউটাও মানে ভালো থাকবো, আর প্লাস আমার পাখির খাঁচাটাও সুন্দর থাকবো। তো এখন এটারে পরিষ্কার করে এই সাইডটা পরিষ্কার করে রাইখা দিন। দেখেন এই জায়গাটা পরিষ্কার করুন, এখানে দুই খালাস ক্লিন মোটামুটি হয়েছে। এখন এগুলারে মানে আরবানা দিয়ে নিয়ে এগুলো একদম ফালাই দিন আগুনের মধ্যে, যেখানে আগুন ফালায় এখানে। এখন আমার গাছটার রাখার পালাই জায়গায় মানে প্রচণ্ড ভারী হয়েছে। প্রচণ্ড ভারী, একালা উঠানো সম্ভব না। এই তো একদম খাঁচার সাথে লাগাই রাখি। যাক কমপ্লিট। এখন এই কাঁচরাগুলো ফালাইলে আমার কাজ শেষ। লাউ গাছটা বড় হইলে সবাই দোয়া করবেন আমার লাউ গাছটা যেন বড় হয়, প্লাস লাউ যেন খাইতে পারি, আপনাদের দাওয়াত করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম।